সিম্পল কুকিং উইথ মৌমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটি আমি কিছুদিন আগে শুশুনিয়া গিয়ে খেয়ে এসেছিলাম, সেটার নাম হচ্ছে চিলি পনির। তো সেই প্ল্যাটারটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো এরপর আজকের রেসিপি শুরু করা যাক। তৈরি করে নেবো আজকে ঝটপট চিলি পনির। তো চিলি পনির বানানোর জন্য প্রথমে আমি পনিরটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টার মতো। পনিরটা সফট হয়ে গেছে, নিয়ে তারপর কী করেছি, ভালোভাবে কেটে নিয়েছি পনিরটাকে। একটু বড় বড়ই পিসগুলো রেখেছি পনিরের। এরপর পিসগুলো কাটা হয়ে গেলে আমি ম্যারিনেশনটা করে নেবো। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আমি সয়া সস। এরপর দিয়ে দেবো একটু ময়দা, ভিনিগার দিয়ে দিলাম তার আগে। একটু ময়দা দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো বা 1 টেবিল স্পুন দিলেও হবে। এরপর 2 চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে কোটিং করে নেবো, মিশিয়ে নেবো ভালোভাবে। এরপর আমি একটু টমেটো কেচাপ দিয়েছি এখানে, কালারটা তাহলে লাল আসবে পনিরের। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে। ভালোভাবে মিশিয়ে ভালোভাবে হাতে করে ঝাঁকিয়ে নিলাম যাতে পুরো পনিরটাতে কোটিংটা হয়ে যায় ভালোভাবে। এবার কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিলাম। তার আগে আমি একটা কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে রেখে দেবো, কারণ চিলি পনির করতে বেশি টাইম লাগে না, তার জন্য 1 চামচের মতো দিয়ে জল দিয়ে রেখে দেবো। আর সসটাও বানিয়ে রেখে দেবো। এবার পনিরগুলো সব ভেজে নিচ্ছি এক এক করে। পনিরটা লাল লাল করে ভেজে নেব। দেখুন যে আমি যেভাবে ম্যারিনেটটা করেছিলাম তাতে পনিরের কালারটা কত সুন্দর এসছে। এইভাবে একবার বানিয়ে দেখুন বাড়িতে, খুব ভালো লাগবে চিলি পনির। এবার ভাজা হয়ে গেছে পনিরগুলো, তুলে রাখবো আমি পনিরটাকে। এরকমভাবে সব পনিরগুলোকে আমি ভেজে নিয়েছি। এরপর ওই একই কড়াইয়ে রসুন কুচি আর লঙ্কা কুচি আর আদা কুচিটা আমি দিয়ে দিলাম। ভালোভাবে ভেজে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে রসুন থেকে গন্ধ ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। চিলি চিকেনে যেরকমভাবে আমরা পেঁয়াজ ক্যাপসিকাম ব্যবহার করি সেরকমভাবে পেঁয়াজ ক্যাপসিকামটাকে কেটে আমি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে, লো ফ্লেমে করা যাবে না। হাই ফ্লেমেই আপনাদের এই রেসিপিটি বানাতে হবে। এবারে অল্প একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুনটা বুঝে দেবেন, সসের মধ্যে নুন থাকে যেহেতু। এরপর ভিনিগার দিয়ে দেবো একটুখানি। চিলি পনিরে ভিনিগারটা মাস্ট। একটু সয়া সস দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। এবার টমেটো কেচাপ দিয়ে দিলাম। আমি এখানে চিলি যেটা সস সেটা ব্যবহার করিনি, যেহেতু বাচ্চারা খাবে। আমি তার জায়গায় কাঁচা লঙ্কাটা কেটে দিয়ে দিয়েছি। এবার ভালো পনিরটা সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটে এলে পনিরগুলো দিয়ে দেবো।
কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা। এরপর গ্রেভিটা কিন্তু গাঢ় হতে থাকবে। এরপর এর মধ্যেই দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। তো আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে এসে পৌঁছে যাবে। আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন বাড়িতে কারা চিলি পনির বানিয়ে খেয়েছেন। দোকান থেকে তো আমরা সবাই খাই, বাড়িতে বানিয়ে খেয়েছেন আর কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের এটাও জানাবেন। এরপর অল্প একটু সামান্য টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম পনিরটা দেওয়া হয়ে যাওয়ার পর। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে পরিবেশন করে দেখানোর পালা। তো রেডি হয়ে গেল চিলি পনির ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ একটা রেসিপি। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে এই রেসিপিটা। আমি তো এর সাথে ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তো ভালো লেগেছিল আমার। আপনাদের কেমন লাগলো, আপনাদের মতামত, আপনাদের রেসিপি, নতুন কোনো রেসিপি থাকলে আমাকে অবশ্যই জানাবেন, আমি অবশ্যই বানিয়ে দেখানোর চেষ্টা করব। তো দেখুন রেডি হয়ে গেল আমাদের চিলি পনির। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর ভালো ভালো খাবার খাবেন। টাটা, বাই বাই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।